আসসালামু আলাইকুম। ইউসুফ আলী অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পদ্ধতি। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের পদ্ধতি হচ্ছে প্রধানত দুইটি। প্রথমে থানায় এজাহারের মাধ্যমে, দ্বিতীয়টি আদালতে সরাসরি অভিযোগের মাধ্যমে। তো প্রথমে আসি থানায় এজাহারের মাধ্যমে কিভাবে আপনারা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করতে পারেন। থানায় এজাহারের মাধ্যমে মামলা দায়ের এফআইআর প্রথমে যেটি করতে হবে, যে কোনো ব্যক্তি যিনি কোনো নারী ও শিশু নির্যাতনের গঠিত অপরাধের শিকার হয়েছেন, তিনি অথবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নিকটস্থ থানায় গিয়ে মৌখিক বা লিখিত অভিযোগ জানাতে পারেন। সংশ্লিষ্ট থানার পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করিবেন। এজাহার দায়েরের সময় আসলে যে বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখতে হবে কিংবা যে ডকুমেন্টগুলো এজাহারের সময় দেওয়ার চেষ্টা করুন, ঘটনার বিস্তারিত বিবরণ, সময়, স্থান এবং কিভাবে ঘটনাটি ঘটেছে এর বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করবে। অভিযুক্ত ব্যক্তির নাম, ঠিকানা এবং পরিচয় যদি থাকে অবশ্যই বিস্তারিত দেওয়ার চেষ্টা করবেন। এই ঘটনা যেটি সংঘটিত হয়েছে, যেটি এজাহার হিসাবে নিয়ে আসতেছেন, তার যদি কোনো সুনির্দিষ্ট সাক্ষী থাকে সেই সাক্ষীর বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন। অন্যান্য প্রাসঙ্গিক কোনো তথ্য যদি থাকে অবশ্যই এটি সাথে নিয়ে এই তথ্যটি এজাহারে দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আসি আদালতে সরাসরি অভিযোগ দায়ের কমপ্লেন পিটিশন দায়েরের ক্ষেত্রে। যদি কখনো সংশ্লিষ্ট থানা কিংবা পুলিশ এজাহার নিতে অস্বীকার করে কিংবা নিতে না চায়, তখন আদালতে সরাসরি এই মামলা দায়ের করা যায় কমপ্লেন পিটিশন হিসাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। অস্বীকৃতি জানায় এবং গড়িমসি করে তবে ভুক্তভোগী সরাসরি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে পারেন। এক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিখিত অভিযোগটি জমা দিতে হয়। আদালত অভিযোগটি গ্রহণ করার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যেমন তদন্তের নির্দেশনা দিবেন, পরীক্ষা করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন যে কি ঘটনা ঘটেছে, কি প্রমাণ আছে, এগুলো যদি দ্রুতভাবে আইনজীবীকে দেয়া যায় তাহলে আদালত তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করবেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ভিত্তিতে। এরপরে আসি মামলার নারী ও শিশু নির্যাতন দমন আইনের পরবর্তী ধাপসমূহ কি হবে। প্রথমে তদন্ত। এজাহার দায়েরের পুলিশ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, সাধারণত 60 দিনের মধ্যে তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা করবেন। যদি তদন্তে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায় তাহলে পুলিশ চার্জশিট কিংবা অভিযোগপত্র দাখিল করবেন। এরপরে এই মামলার ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধর্ষণের মতো অভিযোগের ক্ষেত্রে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সরকারি হসপিটালে পাঠাবেন। এই মেডিকেল রিপোর্ট মামলার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ নারী ও শিশু নির্যাতন দমন আইনে। এই আইনে প্রয়োজনে অভিযুক্ত এবং ভুক্তভোগীর ডিএনএ পরীক্ষার বিধান রয়েছে। এরপরে আসি ট্রাইব্যুনালে বিচার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ট্রাইব্যুনালের বিচার। এই আইনের অধীনে সকল মামলার বিচার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হয়। এই ট্রাইব্যুনাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দ্রুত বিচার নিশ্চিত করার জন্য কাজ করে থাকে। এরপরে আসি এই দ্রুত বিচার এবং ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণ এবং রায়। ট্রাইব্যুনাল সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং প্রমাণাদি যাচাই বাছাই করে মামলার রায় ঘোষণা করে থাকেন। সর্বশেষ সেটি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ দিক নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে আপনারা যারা মামলা করবেন কিংবা মামলা করার সময় যেগুলো মনে রাখতে হবে।
মিথ্যা মামলা দায়ের করা যাবে না। যদি কেউ মিথ্যা মামলা দায়ের করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা করার জন্য তার যে মিথ্যা মামলা করবে তারও কঠোর শাস্তি হতে পারে। তাই সতর্কভাবে মামলা অবশ্যই আপনারা দায়ের করবেন। আইনি সহায়তা, আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদেরকে বাংলাদেশ সরকার লিগ্যাল এইড পেতে আইনি সহায়তার ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে যেগুলো বিষয় হচ্ছে পরিচয় গোপন রাখা। এই আইনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতনের শিকার নারী এবং শিশু, এই নারী ও শিশুদের পরিচয় অবশ্যই গোপন রাখতে হবে। নারী ও শিশুর নির্যাতিত নারী ও শিশুদের পরিচয় সংবাদপত্র কিংবা সংবাদ মাধ্যমে প্রচার করা যাবে না। ব্যক্তিগত নিরাপত্তা এবং সম্মান সুরক্ষিত থাকে। মামলার পুরো প্রক্রিয়াটি আইনি জটিলতা পূর্ণ হতে পারে, তাই ভুক্তভোগী কিংবা তার পরিবার একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শের মাধ্যমে এই মামলাটি আপনারা করার চেষ্টা করবেন।